হ্যালো মাই ফুডি ফ্যামিলি, আমি দেবযানী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি দেবযানী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আবার তোমাদের সাথে একটা বিয়েবাড়ির খাওয়া দাওয়া নিয়ে। তো এইটা দেখতেই পাচ্ছ, মেনু কার্ডটা ফার্স্টে যখন দেখালাম তখন দেখাচ্ছেই ডেটটা, বিয়ের যেই ডেটটা ছিল, তো 2024-এর এটা। তো বুঝতেই পারছো 2024-এরটা আমি 2026-এ যে ছাড়ছি, তো কী পরিমাণ আমি লেট করে এডিট করেছি, কী পরিমাণ লেট করে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা ছাড়ছি। তো ডোন্ট মাইন্ড প্লিজ। তো দেখে নিই কী কী খেলাম, কী কী না খেলাম। তো ফার্স্টেই মেনু কার্ডটা দেখেই নিলে তোমরা। তো ফার্স্টেই ছিল হচ্ছে, এটা হচ্ছে চিকেন কাবুল রোল না কিছু একটা সামথিং ওরকম টাইপের ছিল। তো এটা বেশ এত বড় সড়ো ছিল আর এত গরম ছিল, আমি ঠিক মতো না ধরতে পারছি না খেতে পাচ্ছি। তো তবুও মানে সুন্দর একটুখানি খাচ্ছি সস টস দিয়ে। বেশ ভালো ছিল রোলটা খেতে, তার সাথে উইথ স্যালাডটা দিয়ে এই রোলটা খেতে বেশ ভালো লাগছিলো। কিন্তু এই রোলটা অতিরিক্ত বড় হয়ে গেছিলো সাইজে, তার জন্য খেতে একটু কষ্টও হয়েছে। তো তারপর চলে এসেছিলো এখানে স্টাফড কুলচা, তার সাথে চানা মশলা। তো চানা মশলাটা আমি কমই নিয়েছি, কারণ প্রথম কথা চানা মশলাটা আমি কমই নিই কারণ আমার নষ্ট করতে ভালো লাগে না। আর দ্বিতীয় কথা, এই চানা মশলাটা বহুত তেলে, যেমন দেখতেই পাচ্ছ তেল যেমন গড়িয়ে একদম বন্ডার মতো ভেসে যাচ্ছে। তো সেটাই একটু চানা মশলাটা নিলাম। চানা মশলাটা আবার স্টাফিংটা তোমাদেরকে আবার সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি। স্টাফিংটা খেতে বেশ সুন্দর হয়েছিল। তো একটুখানি চানা মশলা দিয়ে ভরিয়ে তার সাথে আবার পাশে যে কেচাপটা রাখা, ওই কেচাপটাতে একটু ডোবাতে হবে। হ্যাঁ, এইটাতেই টেস্টটা আসে একদম। আমার থেকে খাবারের কম্বিনেশনগুলো এসে এসে জেনে নেবে তোমরা সবাই, তাহলে বুঝতে পারবে কোনটার সাথে কোনটা খেলে খুব ভালো লাগবে। তো এখানে আবার আমাকে ফার্স্টে চিকেনটা দিয়ে গেছিলো। তো চানা মশলাটা আর ওই এটা কি যেন স্টাফড কুলচা, সরি, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। মানে এতক্ষণ লোডিং হলো মাথায়। স্টাফড কুলচাটা শেষ করে দেন চলে এলো বিরিয়ানি, আলু বিরিয়ানি। বেশ ভালো লাগলো। তো তাহলে এটা ফাটাফাট শেষ করি, দেন বিরিয়ানিতে আসা যাক। তো দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা, এটা খেয়ে নিলাম, দেন বিরিয়ানিতে আসলাম। তো আমি সলিড পিস চেয়েছিলাম, বাট আমাকে এটা একটা ডানার দিকের পিস দিয়েছিল। তো আমি অত আর্গুমেন্ট করিনি, ছাড়ো বাদ দাও, যা দিয়েছে সেটাই বিরিয়ানি হলেই হলো। তো বিরিয়ানিটা একদম সুন্দর হয়েছিল খেতে, কোনো কথা হবে না, বিরিয়ানি নিয়ে কোনো কমেন্টস হবে না, বিরিয়ানিটা অসম হয়েছিল। তো বিরিয়ানিটা শেষ করে নিলাম। বিরিয়ানিটা শেষ করার পর চলে এসেছিলো রসগোল্লার চাটনি। ইয়েস, মানে আপনারা শুনেছেন হয়তো নাকি জানি না কোনোদিনও, রসগোল্লার চাটনি আমি প্রথমবারই আমার দিদির বিয়েতেই দেখেছি, আর ওর বিয়েতেই লাস্ট দেখেছি। তো রসগোল্লার চাটনি থেকে রসগোল্লাটা একটু ভেঙে নিয়ে খেলাম, যেমন রসগোল্লা খেতে লাগে তেমন। চাটনি মানেটা কি, চাটনি মানে যেই টক মিষ্টি একটা ব্যাপার, সেটার ব্যাপারটা ছিল না, শুধু মিষ্টি। ফলে চাটনিটা খেতে আমার একদমই ফালতু লেগেছে। তো প্রথমবার কোনো বিয়ে বাড়িতে এসে চাটনি পাঁপড়টা আমি এত ফালতু লেগেছে। তো তারপর রসগোল্লার সন্দেশ ছিল, তো আমি রসগোল্লা খাইনি, সন্দেশ খেয়েছি। দেন হাত ধুয়ে নিলাম, দেন তার সাথে ছিল বাটারস্কচ আইসক্রিম লাস্টে। তো আজকের মতো টাটা, বাই বাই সবাইকে, সবাই ভালো থাকবে।